কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আজ সন্ন্যাসী এসেছে, বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। ঘর বাড়ি বানালেই হবে না, লাখ লাখ টাকা ব্যাংকে জমালেই হবে না। যদি আপনার এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি ভগবত সেবা দিতে না পারেন, যদি বৈষ্ণব সেবা দিতে না পারেন, যদি ভগবত চরণে রতিমতি না করতে পারেন, আপনার মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। ভবে আসা যাওয়ায় সার হবে আপনার। তাই সাবধান। শাস্ত্রে বললেন ইহজগতের অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে মা। এটা আমার, ওটা আমার, সেটা আমার করতে করতে, মারামারি হানাহানি কাটাকাটি করতে করতে আজকের এই দোল পূর্ণিমা রাত্রে আমাদের কি করা উচিত? কৃষ্ণ নাম শ্রবণ করা উচিত। কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকতে হবে, তার সেবা দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তির চরণধূলি অঙ্গে মাখতে হবে, নিজেকে নিবেদন করতে হবে। এটা আমাদের আজকের দিনের কাজ। একটা সাধারণ ভাষায় বলা যায় যে মহাপ্রভুর আজ জন্মদিন, তাই না? ভগবানের তো জন্ম হয় না, আবির্ভাব। তাহলে আজকের দিনটা হচ্ছে ভগবানের জন্মদিন। বাড়ির বাচ্চাদের যখন জন্মদিন পালন করেন, কি করেন? সারাদিন বেলুন ফোলাবেন, বেলুন ঝোলাবেন, নানাবিধ ঝাড়বাতি লাগাবেন, মোমবাতি ধরাবেন, তাই না? কত মানুষকে ডেকে খাওয়াবেন, কত জীব হত্যা করবেন। হরিবল হরিবল। তাহলে মা, জন্মদিনে বাচ্চাকে খুশি করার জন্য এত কিছু করি, তাহলে মহাপ্রভুর যেদিন জন্ম হলো, মানে আবির্ভাব হলো, সেদিনের জন্য আমরা কি করি? দেখে আসুন, কালকেই দেখতে পাবেন। তার আগে দুদিন আগে থেকে মদের দোকানে লাইন দিয়ে সব মদ কিনে ঘর ভর্তি করে খাবে, আর রাস্তাঘাটে মারামারি কাটাকাটি খুনোখুনি করে পড়ে থাকবে। আজকেই তো রাস্তায় দেখলাম একজন পড়েছিল। থাকবে। এই তো ভগবানকে আমরা ভালোবাসি। আজকের দিনে যেটা করা উচিত সেটাকে আমরা করছি না। আমরা এমন ভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি, আমাদের চৈতন্য হচ্ছে না। হে জীব, এই আনন্দ, এই সুখ বেশি দিনের নয়। দেখতে দেখতে তোমার আয়ুরবি একটু একটু করে পশ্চিম দিকে ঢলে পড়ছে। সময় চলে গেলে আর পাবে না। পেয়েছো সাধের মানব জনম। এই যে মানব দেহটা পেয়েছো, এটা একদিনের নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করেছো। তারপরে বলবার মতো বদন পেয়েছো, দেখবার মতো নয়ন পেয়েছো, সেবা দেবার মতো হাত পেয়েছো, যেটা বনের পশুরা পায়নি। সাধনার ধন এই মানব দেহ। সময় চলে গেলে আর পাবে না। এই অসার অনিত্য বস্তুর পিছনে ছুটে ছুটতে আমাদের আসল কাজটাই আমরা ভুলে গেছি। শাস্ত্রে বললেন, শোনো, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে। একদিন তো সবাইকে যেতে হবে মা। আমরা কি জানি বাবা কতদিন এখনো আমরা এই ধরায় থাকবো? বলতে পারবেন কেউ? কেউ আমরা বলতে পারবো না যে কতক্ষণ এখনো আছে এই পৃথিবীতে। তাহলে একবার অন্তত, আর কিছু করতে পারি আর না পারি, অন্তত হরিবাসরে বসে যত সময় কীর্তন হবে, কৃষ্ণ নাম হবে, সেই সময় আন কথা না বলে একবার ডুবে থাকলে তার মধ্যে ডুবে থাকো। দেখো কি আছে তার মধ্যে সুখ, ভেবে দেখো। বলছে শাস্ত্রে, তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, কিছুই থাকবে না। ওই নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোয়া। আহা, নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোঁয়া।
সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা রে ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন তোমার খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে গো। যেদিন শ্মশানে নিয়ে যাবে, শ্মশানে গিয়ে চিতায় সাজিয়ে দেবে মা, অঙ্গে আগুন না লাগলে তাকে জোর করে বাঁশ দিয়ে মেরে তার সারা দেহে আগুন ধরাবে, তাই না? তাহলে আপনি যে মোহঘুমে ঘুমিয়ে আছেন, যাদের জন্য নিজের আপন জনকে এখনো জানতে শিখলেন না, বুঝতে শিখলেন না, নিজের মানুষকে চিনতে শিখলেন না, ভেবে দেখুন তো, যে অসার বস্তুকে নিয়ে আপনি চলছেন, মানে এই মায়ার সংসার হলো অসার, তারাও আপনার সঙ্গে যাবে। যখন আপনার পিঠে আঘাত করবে, সেদিন কি হবে? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। ও সেদিন পিঠির চামড়া যাবে ফেটে, হাত বুলাবে কে তোর গায়ে। নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা রে ধোঁয়ায়। স্ত্রী পুত্র বলো হরি। পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায়। হরি বল হরি বল নীল আকাশে যাবে মিশে কয়লা রে ধোঁয়ায়। আগে জানো কে আমার আপন কে আমার পর। এই সংসার তোমার নয়, এই সংসার আপন নয়। ইহ জগতে যা কিছু আছে সব মোহ আর মায়া, আর কিছু নয়। শুধু আছে মোহ আর মায়া। মায়ার পিছনে আমরা ছুটছি আর মোহের পিছনে ছুটে বেড়াচ্ছি। এটা দুদিনের জন্য। যতদিন তোমার ক্ষমতা থাকবে ততদিন এই মায়া থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, এই মায়া সে আর তোমাকে ভালোবাসবে না। যতদিন কর্ম করতে পারবে ততদিন এই সমাজে সবাই ভালোবাসবে। যেদিনই তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, সেদিন সবার কাছে তুমি একটা বোঝা হয়ে দাঁড়াবে। মরলেই বাঁচি, হরি বল। কিন্তু জেনে রাখো, যে তোমাকে পাঠিয়েছে সে কিন্তু তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার সাথী হয়ে আছে। দিন অন্তে একবার তাকে ডাকো, তাকে ভালোবাসো। যাকে ভালো না বাসলেও সে তোমার কথা ভাবে। হরি বল হরি বল। সে হচ্ছে আপনজন, যাকে না ডাকলেও সে আমার কথা চিন্তা করে। এই সংসারটা কেমন একটা বিচিত্র নাট্য মঞ্চ। কেউ সেজেছি মা, কেউ সেজেছি বাবা, কেউ সন্তান, এই তো চলছে নাটক সংসার জীবনে। কখনো কারোর সন্তান ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো কারোর মা হলাম, এই তো চলছে অভিনয়। শাস্ত্রে বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চপলা। কেউ কারণ নয়, কেউ কারো নয়। এসেছো যেমন একা, যেতে হবেও একা। অর্থাৎ তুমি যখন এসেছো, মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমার কর্ম কেউ করবে না। আজ দেখুন, স্বয়ং সন্ন্যাসী এসেছে নিজ ঘরে। কাঙালের ঘর মা, দিনহীন কাঙাল, ভিক্ষা করে দিন কাটে তার। সেই ঘরে এসেছে সন্ন্যাসী। ভাবুন, এখন বৈষ্ণব সেবা তো দিতে হবে। তাই হারাই পণ্ডিত বলছে, পদ্মা
বিলম্ব করো না, বৈষ্ণব সেবার আয়োজন কর। পদ্মাবতী সেবার আয়োজন করেছে বাবা, যা ছিল ঘরে কোনো রকমে আস্তে সেবা হলো মা। সেবার পর কি হলো, সন্ন্যাসী ঠাকুর বলছে মা আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। হঠাৎ পদ্মাবতী বললেন সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার ছেলে 12 বছর বয়স, ওর নাম কুবের, সেই সকালে বনে গেছে, এখনো ফিরেনি, ওকে ছাড়া আমরা কেমন করে সেবা করব। তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে এলে আমরা তিনজনে একসঙ্গে সেবা করব। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে প্রভু রাম, তুমি রঘুকুল তিলক, তুমি নয়নাভিরা, হে সীতা তুমি অগতির গতি, হে সীতা পতি তুমি অগতির গতি, তুমি জানকী বল্লভরা সীতাপতি সুন্দর রাম, রাম 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 সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি। সীতা ঘরের মধ্যে অচেনা বৈষ্ণব দেখে 12 বছরের ছেলে তো মা ভয়ে ভীত হয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা বলছে বাবা ভয় পাবার কিছু নেই, উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। মাথা নত করে গিয়ে প্রণাম করলেন, আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটি সরিয়ে নিলেন। কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছে আহা, নিজে নিজেকে কখনো প্রণাম করে, কুবেরকে দেখেই তিনি চিনতে পেরেছেন মা। মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আর আমি তো জানি যে তুমিই বাকে আর আমিই বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে না, পাটা সরিয়ে নিলেন। এমন ভাবে তাকিয়ে আছে, দেখলে মনে হচ্ছে দুজন দুজনকে বহুদিন ধরেই চেনে, কিন্তু মুখে কিছু বললেন না, শুধু বললেন মা ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে সেবা করে সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের কাছে কৃষ্ণ নাম শ্রবণ করলেন। আমাদের বাড়িতে যদি কোনো গুরুদেব আসে আমরা কি করি মা? তার কাছে কৃষ্ণ নাম শুনি, বরং বাবা আমার জীবনে যা দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাই, জানাই না? গুরুদেব আমার ব্যবসার একদম উন্নতি নেই, গুরুদেব গুরুদেব আমার ছেলেটার যে কি অবস্থা, পরীক্ষায় কেমন কি করবে রেজাল্ট, আপনি একটু আশীর্বাদ করে যান। গুরুদেব আমার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, গুরুদেব আমার শরীর ভালো নেই, গুরুদেব মানে যত রাজ্যে দুঃখের কথা গুরুদেবকে জানাতে পারলেই শান্তি, তাই না? কিন্তু আজ যখন সন্ন্যাসী এসেছেন হারাই পণ্ডিতের ঘরে, তখন পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা আজ যখন আমার ঘরে চরণধুলি রেখেছো, আজ তোমার কাছে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। আহা আমরা তিনজনে ছোট্ট সন্তানকে নিয়ে সারা রাত তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আজকে রাত্রিটা আমরা অতিবাহিত করব। সন্ন্যাসী ঠাকুর বললেন আমি আর কৃষ্ণ নামের কি জানি? হ্যাঁ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অনন্ত লীলা, সে তার গুণের কথা, তার মহিমার কথা আমি আর কি জানি বল? হরি বল। সন্ন্যাসী বাবা তুমি যা জানো আমাদের সেটুকুই শোনাও। বেশ,
সারা রাত ধরে কৃষ্ণ নাম করছেন সন্ন্যাসী, সারা রাত ধরে পদ্মাবতী হারাই পণ্ডিত ছোট্ট ছেলেকে নিয়ে কৃষ্ণ নাম শুনছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারে। বল বল কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ হরি বল। মুকুন্দ মুরারে। তুমি শ্রীরাধারে বামে লয়ে ওহে দয়াময় ওহে হে কৃপাময় কৃপাময় করুণা শ্রীরাধারে বামে লয়ে তুমি হৃদিব্রজ ধামে যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধার। বল বল কেশব মাধব হে গিরিধারী গোপীজান বল্লভ মুকুন্দ মুরারি। বল কেশব মাধব হে গিরিধারী গোপীজান বল্লভ মুকুন্দ মোরে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আজ কিন্তু হারাই পণ্ডিত সন্ন্যাসী সেবা দিয়েছে মা, তাই আপনাদের কাছেও আমার নিবেদন, কমিটির ভক্তগণ বৈষ্ণব সেবার জন্য বা ভগবত সেবার জন্য আজকের দিনে মহাপ্রভুর সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, দেখবেন ভগবানের বেলায় যেন কৃপণতা করবেন না। আমাদের স্বভাব কি জানেন, নিজের বেলায় কৃপণতা করি না, করি গোবিন্দ সেবার বেলায়। সারাদিন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গোবিন্দ করব, আর দক্ষিণা দেওয়ার বেলায় তখন আমাদের জ্বালা উঠে যাবে। যদি একবার দেখবেন যারা দক্ষিণা দেয়, যদি একবার দক্ষিণা দিতে গিয়ে মানে মানিব্যাগে যদি একবার হাত ঢোকায়, সে হাত কিন্তু আর সহজে বেরোয় না। মানিব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে তার মধ্যে বাছাবাছি শুরু করে, খুঁজে পাচ্ছে না, না অনেক আছে তো বাছাবাছি করছে কোনটা ছোট আছে সেটা দেবে গোবিন্দকে। এই ছোটটা আমরা গোবিন্দকে দিই, নিজেদের বেলায় বড়টা রেখে দিই। ছোটটা কেন দিই? ভগবানকে ছোটটা দিই আর বলি, হে গোবিন্দ তুমি আমাকে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, মনে মনে চিন্তা করি ভগবান তো আর দেখছে না আমি কি দিচ্ছি না দিচ্ছি। কিন্তু একটা কথা জেনে রাখুন, যিনি অন্তর্যামী অন্তরে বসে থাকে তার কিছু জানতে বাকি থাকে না মা। তা ভগবান মনে মনে বলছে, ওরে তুই যে বাছাবাছি করছিস, তোর মানিব্যাগে কত টাকা আছে সে তো আমি জানি। অর্থাৎ তোর মানিব্যাগে কত, তোর ব্যাংকে কত, তোর ঘরে আছে কত, সবই তো আমি দিয়েছি। আর আমার বেলায় কৃপণতা করছিস, আমার বেলায় কৃপণতা। বলি শোন, তুই যেমন দিচ্ছিস ঠিক তেমন আমিও তোকে দেব। তবে কেমন দেব? একটা আশীর্বাদ স্বরূপ ফল দিতে হবে তো। আস্তে কথা না, আশীর্বাদ স্বরূপ একটা ফল তো দিতে হবে। সে ফলটা কেমন ফল? পোকা ফল।
এমন একটা পোকা ফল তোকে দেব যে সারা জীবন, ওই যে আছে না শ্লোকে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, অর্থাৎ এমন একটা পোকা ফল দেব যে পোকা ফলের জ্বালায় ওই ডাক্তার আর নার্সিং হোম করতে করতে তোর ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যায়। একদিক থেকে না একদিক থেকে টাকাটা তো বের করতে হবে। তাই সঠিকভাবে দান করুন, যদি সঠিক পাত্রে দান করেন এই দান বৃথা হবে না। আর এত এদিক ওদিকে তাকানোর মানেটা কি কিছু বুঝলাম না। ওই মাকে একটু ডেকে দিন তো, কি দেখছেন কি ওদিকে ওদিকে? হ্যাঁ, অনেক টাকা দেবে মনে হয়। কিছু না বলে আর পারছি না, ভাবলাম যে কীর্তন করব, এখন দেখছি না, কিছু কথা আমাকে বলতে হবে। এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে মন এত চঞ্চল। হ্যাঁ, কোনো আপনজন চলে যাচ্ছে নাকি প্রিয়জন চলে যাচ্ছে? হরি বল হরি বল। তাহলে একটা গল্প শুনবেন, শুনবেন গল্প? হ্যাঁ, গল্পের বেলায় 16 আনা আছে, শুনুন তাহলে একটা গল্প বলি। সেটা তো আপনি ভক্ত মানুষ বলে বলছেন, কিন্তু এই দেখুন না, দেখুন কত সুন্দর যে যার মতো গল্প করছে। তা আমি একটু গল্প বলে নিই। হরিবাসরে বসে মন চঞ্চল হলে তাতে কি হবে শুনে নিন। ডেকে দিন, আমার দিকে তাকান। আমার কি দেখতে খারাপ যে আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে? এই ঠাকুমাকে একটু ডেকে দিন। হরে কৃষ্ণ। ঠাকুমার নাতনিটাকে পছন্দ হচ্ছে না? না, আপনি আমার দিকে তাকান, শোনেন একটা গল্প বলি। এক মা তার ছেলে বিয়ে দিয়েছে। এখন ছেলেটার একটু বুদ্ধি শুদ্ধি কম। তা ছেলেদের যদি বুদ্ধি কম হয় তাদের কি বলে? মেয়েরা কি বলে? কি বলিস বল? জানিস না? বোকা, মাথা মোটা। যাই হোক, মাথা মোটা ছেলের বিয়ে হয়েছে। আমাদের ওখানে কি বলে জানো? আমাদের দিকে বোলপুর দিকে কি বলে? ছেলেদের বলে তার কাটা। তাহলে বুঝতে পারছেন, এখন তার কাটা ছেলে হোক আর মাথা মোটাই হোক, এখন ছেলে বিয়ে দিয়েছে। বিয়ে দেবার পর বউ কিন্তু বেশি দিন সংসারে আর থাকলো না, কারণ মাথা মোটা স্বামীর ঘর করবে কে? স্বামীকে ফেলে বাপের বাড়ি চলে গেছে। এই গল্পটা কিন্তু আপনাদের জন্যই করা হচ্ছে, শুনুন। এখন যেই না চলে গেছে, মা দেখছে তাই তো, বৌমা তো চলে গেল, তা বৌমাটাকে যেমন করে হোক বাড়িতে আনতে হবে, তাই না? বারবার তো আর বিয়ে দেওয়া সম্ভব নয়। এই ছেলে, এদিকে আয়। এই হচ্ছে সেই মাথা মোটা ছেলে। হ্যাঁ রে বাবা, কত কষ্ট করে একটা মেয়ে জোগাড় করলাম, তা ধরে রাখতে পারলি না? এই শোন, একটা কথা বলি, তুই শ্বশুর বাড়ি যাবি, হ্যাঁ? আর ওই সামনে একটা বাজার আছে না, কি বাজার? বারুইপুর বাজারে ভালো ভালো রসগোল্লা পাওয়া যায়। হ্যাঁ, তা ওখান থেকে ভালো ভালো রসগোল্লা কিনে হাড়ি ভর্তি করে 1 হাড়ি রসগোল্লা নিয়ে শ্বশুর বাড়ি যাবি। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির হাতে হাড়িটা দিবি। হ্যাঁ, দিয়ে শাশুড়িকে প্রণাম করবি, ষষ্ঠাঙ্গে প্রণাম। প্রণাম করে আমি পথ বলে দেব, শোন। তা সেখানে গিয়ে প্রণাম করে কেমন আছে না আছে জিজ্ঞাসা করবি, কেমন ভালো আছে কি মন্দ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যা, শ্বশুর বাড়িকে প্রণাম করি শাশুড়িকে। হ্যাঁ যা। কি জামাইয়ের অবস্থা, দাঁতগুলোর দিকে তাকিয়ে দেখো একবার। ছি 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 ছি। মনে মনে চিন্তা করছে, জামাই কি দাঁত মাজে না? হ্যাঁ, এত নোংরা দাঁতে, ছি 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 ছি। হ্যাঁ বাবা, ভালো আছি। বলি শোনো, শাশুড়ি আবার একটু বুদ্ধিমতী। তিনি কি করেছেন, ওই 10টা টাকা জামাইয়ের হাতে দিয়েছে, দিয়ে বলছে, বাবা শোনো, ওই আমাদের এই পাশে একটা বাজার আছে, বুঝেছো? বাজারে না আখ বিখ্যাত, আখ সুস্বাদু, খুব মিষ্টি আখ। আখ, হ্যাঁ,
তা ওই ওই আখ কিনে যাও যাও হ্যাঁ ওই 10টা টাকা নিয়ে গিয়ে বাজার থেকে একটা আখ খেয়ে এসো তো যাও। কেন দিয়েছে মা? যদি আখটা দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খায় কিছুটা নোংরা পরিষ্কার হলেও তো হবে, তাই বুদ্ধি করে জামাইকে বাজারে পাঠিয়েছে। আর জামাই সারা বাজার ঘুরে ঘুরে আখ খুঁজছে। আখ পাইলে জাম পাইছি, জাম খায়। আখ পায়নি তাই জাম কিনে খেয়েছে। জাম খেয়ে সে দাঁতের অবস্থা আরো খারাপ, দাঁত একেবারে কালো করে বাড়ি ঢুকেছে। আর যেই বাড়ি ঢুকেছে শাশুড়ি বলছে কি কেমন লাগলো? দেখছে ছি 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 ছি, যাও বাবা নোংরা পরিষ্কার করার জন্য পাঠালাম, এ তো দেখছি নোংরা আরো জড়িয়ে নিয়ে বাড়ি ঢুকেছে। হরি বল হরি বল। তার মানে কি মা? নোংরা ছাড়লো না, আরো জড়িয়ে গেল। তার মানে এখানে এটাই বলার কারণ, হরিনাম শুনতে বসে যদি মন চঞ্চল হয়ে যায় আর যদি আপনারা আন কথায় মেতে থাকেন তাহলে হবে কি? কৃষ্ণ নাম শুনে আমাদের পাপ তাপ দূর হওয়া তো পড়ে থাক, পাপ আরো জড়িয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে নিশ্চয়ই আপনারা চাইবেন না যে হরিনাম শুনতে বসে পাপ আরো বেশি করে জড়িয়ে নেব? হ্যাঁ, হরি বল। একবার হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। একবার হাত তুলে সবাই হরি বলো মনি রে আমার, হরি বলো মনে রে আমার। একবার হরি বল মনে রে আমার। বাবা হরি বল গৌর হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া না হয়ে আত্মহারা। ওরে মন রে, ওরে মন আমার। গতি আর গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল